এবার আমরা আসবো এস ফেজ, কারণ G1 এর পরের ফেজ ইন্টারফেজের ক্ষেত্রে কি হবে, এস ফেজ। এস কথার অর্থই হচ্ছে সিনথেসিস। সিনথেটিক ফেজ এর নামকরণটাই এসছে কারণ এটি ডিএনএ সিনথেসিস করে। তাহলে এটাকে আমি রেপ্লিকেশন আকারও লিখতে পারি, ডিএনএ সিনথেসিস আকারও লিখতে পারি, নিজের মতো করে লিখতে পারবো। এই জায়গাটা ফাঁকা রেখেছি কারণ এই ডেফিনেশানটা তোমরা এবার নিজেই লিখতে পারবে। কারণ দেখো এস ফেজ কার মাঝখানে আছে, G1 এবং G2-র মাঝখানে আছে। তাহলে দ্য ফেজ বিটুইন দ্য গ্যাপ 1 ফেজ অ্যান্ড দ্য গ্যাপ 2 ফেজ ইজ কল্ড সিনথেটিক ফেজ, বা দ্য ফেজ হোয়ার ডিএনএ রেপ্লিকেটস অ্যান্ড ডিএনএ ডাবলস ইজ কল্ড সিনথেটিক ফেজ, কারণ ওটাই তোমার ক্যারেক্টারিস্টিক্স। আমরা যে কোনো ডেফিনেশান যখন লিখবো বেশিরভাগ সময় আমরা স্ট্রাকচার, ক্যারেক্টারিস্টিক্স এবং ফাংশান দিয়ে লিখবো, যাতে সেই জিনিসটা ঠিকঠাক দাঁড়ায়। ডেফিনেশান যদি কোনো সময় দেখো যে হচ্ছে না বা মাথায় আসছে না, তখন দেখবে যে কোনো স্ট্রাকচার থেকে বা ক্যারেক্টারিস্টিক্স থেকে বা ফাংশান মিশিয়ে লিখতে পারো। তাহলে সিনথেটিক ফেজ কাকে বলে লিখবো, দেখো দ্য ফেজ between gap 1 phase and gap 2 phase is called synthetic phase. Phase of cell cycle হলো। এছাড়াও তুমি কি বলতে পারো, the phase of the cell cycle where DNA replicates or double for division. ক্লিয়ার? এটাও লিখতে পারো। তুমি যেটা দেখছো সেটাই লিখবে, তাহলে দেখবে সুবিধা হবে পড়তে। আমি যদি আলাদা করে এত ডেফিনেশন মুখস্থ করতে যাই তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে দ্য ফেজ বিটুইন গ্যাপ 1 ফেজ অ্যান্ড গ্যাপ 2 ফেজ ইজ কল্ড সিনথেটিক ফেজ of the cell cycle and the phase of the cell cycle where DNA replicates or double for division. ক্লিয়ার? এবার দেখো ক্যারেক্টারিস্টিক্সে আসছি। তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স কি দেখো, প্রথমে জেনে নাও যে ফেজটা কি, সিনথেটিক ফেজ। তাহলে এর ক্যারেক্টারিস্টিক্সগুলো ঠিক সেই রকমই হবে, একদম বলে দিচ্ছি। দেখো রেপ্লিকেশান করে, তাহলে ডিএনএ ডাবল, ইন দিস ফেজ ডিএনএ বিকাম ডাবল, in this phase DNA replicates, DNA replication occur, in this cell DNA number increase but chromosome does not increase, DNA number বাই চান্স এই জিনিসটা মাথায় ঢুকে নাও, কোনো দিন লিখবে না ক্রোমোজোম ইনক্রিজ। ক্রোমোজোম কোনো দিন ইনক্রিজ করতে পারে না। ক্রোমোজোম যদি বাই চান্স ইনক্রিজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 46টা ক্রোমোজোমের জায়গা দেখবে হয়তো 47টা বা 48টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে। তখন সেগুলো কি, সেগুলো জেনেটিক ডিজিজের লক্ষণ। আমরা অনেক রকম যে ডিজিজগুলো পড়ি, কোনোটাই ক্রোমোজোম কমে যাচ্ছে, কোনোটাই ক্রোমোজোম বেড়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে জেনেটিক ডিজিজ পড়ি। এবং সেগুলো সব থেকে কমন যেগুলো কমন যেটা পড়ি আমরা দেখবে ডাউন সিনড্রোম, ক্রোমোজোম কমে যাওয়ার জন্য ডাউন সিনড্রোম পড়ি। তাহলে সিনথেটিক আমি একটা ডিভিশন করতে যাব, সেখানে যদি আমার ক্রোমোজোমই বেড়ে যায় তাহলে প্রত্যেক ক্ষেত্রে তো আমার সেলগুলো একটা অ্যাবনর্মাল সেল তৈরি হবে, তাই না? তাহলে এইগুলোই হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? তাহলে এইগুলোকেই লিখবো, ডিএনএ নাম্বার ইনক্রিজ, রেপ্লিকেশান অকার, ডিএনএ আর ডিএনএ বা ডিএনএ সেল আমরা বলবো না, সেল এই কথাটা ভুল, ডিএনএ ডাবল হয়। তাহলে ডিএনএ নাম্বার ইনক্রিজ করে, রেপ্লিকেশান করে, ডিএনএ ডাবল হয়, ডিএনএ ইনক্রিজ ফ্রম 2C to 4C। দেখে নাও 2C থেকে 4C এই কথাটা লিখবে, কিন্তু 2N থেকে 4N নয়, ওটা ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম নাম্বার ডাজ নট ইনক্রিজ, ইট বিকাম সেম, দ্যাট ইজ 2N। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই জিনিসটাই আমরা লিখবো, ডিএনএ নাম্বার ইনক্রিজ। তাহলে রেপ্লিকেশান হলে ডিএনএ নাম্বার ইনক্রিজ করবে, কীভাবে ইনক্রিজ করবে, ডাবল হবে, ডাবল হয়ে কী হবে 2C থেকে 4C হবে, কিন্তু ক্রোমোজোম নাম্বার ইনক্রিজ করবে না, দ্যাট ইজ 2N থেকে যাবে। এটাই হচ্ছে এস ফেজের ক্যারেক্টারিস্টিক্স।